মোমবাতি গল্পের নাম শেষ কলটা। ধরন ভূতের গল্প, ভয় প্লাস আবেগ। রাত ঠিক 2টা। রাফি তার বন্ধুর বাসা থেকে ফিরছিল। মেঘলা আকাশ, হালকা বাতাস আর নীরব রাস্তায় একরাশ ভয় কাজ করছিল তার মনে। হঠাৎ তার ফোন বেজে উঠল। অজানা নাম্বার। সে রিসিভ করতেই এক নারীর কাপা কণ্ঠ ভেসে এল। রাফি, প্লিজ, আমাকে বাঁচাও। সে ঘাবড়ে গেল, চিনতে পারল না কণ্ঠটা। জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু ওপাশ থেকে শুধু হালকা কান্নার শব্দ। রাফি ভয় পেয়ে কলটা কেটে দিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেই একই নম্বর থেকে কল। এবার শুধু একটা কথাই, আমি তো মরেই গেছি। আমাকে কি তুমি চিনতে পারো না? রাফির হাত ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে গেল। এই কণ্ঠটা ঠিক যেন তার বছর 3 আগে মারা যাওয়া বান্ধবী নীরা মতো। হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা ছবি। নীরা, তাদের শেষ একসাথে তোলা ছবি। সে ভয় পেয়ে মোবাইল ছুঁড়ে ফেলে দিল। কিন্তু তখন ঘরের দরজায় টুকটুক শব্দ। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতেই একটা নারীর চাপা কণ্ঠ, আমি এসেছি রাফি, তুমি কথা দিছিলা না, আমায় একা ফেলবা না। দরজা খুলে গেল। কেউ ছিল না, শুধু একটা পুরনো চুড়ির টুংটাং শব্দ বাতাসে মিশে রইল। শেষ কথা, রাফি এখনো রাতে একা ঘরে থাকতে ভয় পায়। কারণ সেই শেষ কলটা আজও মাঝে মাঝে আসে, অজানা নাম্বার থেকে, ঠিক রাত 2টায়।